যোগ দেন। আমাদের আজকে নতুন পর্ব আপনাদের সন্ধ্যা ব্যাচে সকলকে স্বাগতম। আমাদের আজকে আলোচনা পর্ব হচ্ছে 13 ধারা অতিরিক্ত পুলিশ। শুধু এই অতিরিক্ত পুলিশ 13, 14, 15 তিনটি ধারা থেকে অতিরিক্ত পুলিশের আলোচনা করা রয়েছে। আমরা বিস্তারিত একটু দেখবো। আপনারা একটু এখানে দেখেন, শুরুতে যেটা দেখছি অতিরিক্ত পুলিশ পয়েন্ট আকারে সংক্ষেপে মনে রাখার জন্য এখানে কি কি বিষয় রয়েছে। প্রথম হচ্ছে আইনের ধারা, বললাম 13, 14, 15। আই রিপিট, অতিরিক্ত পুলিশের সংজ্ঞা বা অতিরিক্ত পুলিশের ব্যাখ্যা, অতিরিক্ত পুলিশের ডেফিনেশন, অতিরিক্ত পুলিশের যে ধারণা বা বিশ্লেষণ বা ক্যারেক্টারিস্টিক্স বা সেলেন্ট ফিচার যাই বলি না কেন, সেগুলো হচ্ছে 13, 14, 15-তে বলা হয়েছে। এবং অতিরিক্ত পুলিশের মোতায়েনের কথা বলা হয়েছে 13, 14, 15। আই রিপিট, অতিরিক্ত পুলিশের মোতায়েন বলা রয়েছে 13, 14, 15। আরেকটু বলতেছি যে এই অতিরিক্ত পুলিশ কিন্তু আলাদা কোনো বাহিনী নয়। আই রিপিট, এই অতিরিক্ত পুলিশ কিন্তু আলাদা কোনো বাহিনী নয়, এটি নিয়মিত পুলিশ থেকেই মোতায়েন করা হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথম প্রথম ধারাগত মনে রাখবেন। দ্বিতীয় বলেছি আপনাদেরকে, এটা কোনো আলাদা কোনো বাহিনী নয়, এটা হচ্ছে নিয়মিত পুলিশ, রেগুলার পুলিশ থেকেই মোতায়েন করা হবে। যারা নতুন একেবারে তারা একটু মনোযোগ দেন, এটা খুবই এখন ভালো করে বোঝেন, আর বোঝা লাগবে না। আমি এতদিনে ক্লাস করাই, আমি পড়াই, আমি মাঝে মাঝে নিজেও ভুলে যাই, এটাই স্বাভাবিক। তে যারা নতুন ভালো করে বুঝেন। আমি অনেক সময় প্যাচ লাগাই ফেলতাম এই জিনিসগুলো, অতিরিক্ত স্পেশাল পুলিশ মানে এই যে যেমন রফিকও এখনো অনেক সময় রফিকের একটু প্যাচ লাগে আছে। তাহলে আমি কি বললাম, ধারা এরপর বললাম যে এটি নিয়মিত পুলিশ বাহিনী হতে মোতায়েন করা হবে, আলাদা কোনো বাহিনী নয়। আর যদি অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়, খেয়াল রাখবেন যে কি কারণে মোতায়েন করবে। প্রথম হচ্ছে আমি প্রশ্ন করছি অতিরিক্ত পুলিশ কেন মোতায়েন করবে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে সবসময় খেয়াল রাখবেন তিনটা ক্ষেত্রে। যে শান্তি শৃঙ্খলা, রেলপথ, সবগুলাই হচ্ছে শান্তি শৃঙ্খলা, বাট কোন কোন জায়গায় শান্তি শৃঙ্খলা, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, রেলপথ, খাল, কলকারখানা স্থাপন। এই যে বিষয়গুলো বললাম, শান্তি শৃঙ্খলা, রেলপথ, খাল, কলকারখানা স্থাপন বা কোনো উপদ্রব এলাকা, মানে কোনো এক এলাকায় উপদ্রব হঠাৎ করে কোনো সাডেন একটা পরিস্থিতি হয়েছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়ে গেছে যে কোনো একটা বিষয় নিয়ে, কোনো কারাগারি মারামারি যে কোনো ভাবে এখানে ভাঙচুর শুরু হয়ে গেছে, তাহলে খেয়াল রাখবেন যে অতিরিক্ত পুলিশ হচ্ছে শান্তি শৃঙ্খলা কোন কোন জায়গায়, রেলপথ, খাল, কলকারখানা। এখন কলকারখানার মালিকও এটার চাইতে পারে। এখন বিষয় হচ্ছে যে এই যে বললাম যে ধরেন একটা উদাহরণ দেই, এই যে সকল এলাকায় কলকারখানা রয়েছে এখানে যে অবশ্যই তার কারখানায় 100 পুলিশ দরকার বা 20 জন, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে, এখন কিন্তু এখন ফিক্সড করে দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। যে কলকারখানার যিনি থাকবেন, যিনি মালিক থাকবেন, উনি কি করবেন, আবেদন করবেন। এই কেন আবেদন করবেন, তার যে কলকারখানা নিরাপত্তা এবং তার শ্রমিকদের এই যে যে মাঝে মাঝে স্ট্রাইক গুলো হয়, কেন হয়, স্ট্রাইক হয়, মুভমেন্ট এজিটেশন হয়, এইগুলো যাতে না হয় এবং শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য। কথা বলছেন, আমি বলছি কি যে অতিরিক্ত পুলিশ হলো পুলিশ সদস্যরা যাদের কোনো ব্যক্তির আবেদনে অথবা বিশেষ পরিস্থিতিতে, আই রিপিট, কোনো বিশেষ পরিস্থিতি যেমন শান্তি শৃঙ্খলা রক্ষা, খাল, রেলপথ, কলকারখানা স্থাপন, উপদ্রব এলাকা ইত্যাদিতে নিয়মিত পুলিশের অতিরিক্ত এই সময় নিয়মিত পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন অবশ্যই কে করবেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশ। নির্দেশ লাগবে কার? অন্যান্য বইয়ে বা গাইডে দেখবেন ম্যাজিস্ট্রেট নির্দেশ কথাটা নাই, সরাসরি লেখছে আইজিপি, ডিআইজি, এআইজি অথবা জেলার পুলিশ সুপার অতিরিক্ত মোতায়েন করতে পারে। ওকে ফাইন। বাট আমরা যখন মেন বইয়ে আমরা পর্যালোচনা করব, মেন বইয়ে আমরা যখন একটু স্টাডি করব, সেখানে পর্যালোচনা দেখা যাবে অবশ্যই সেখানে একজন ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে। এই যে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে আইজিপি ম্যাজিস্ট্রেট নির্দেশ তো দিবে, কারণ হচ্ছে আপনার আমি তো বলে দিয়েছি প্রথম দিকে যে একটা জেলার একজন প্রশাসনিক একজন সভাপতি হচ্ছেন আইন শৃঙ্খলার কে, জেলা ম্যাজিস্ট্রেট। আমরা কিন্তু পড়ছি। তো কিছু কিছু জায়গায় যে আমরা কিন্তু অনেক আইনেই কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা বলা রয়েছে, ইউ হ্যাভ টু ইনফরমেশন ওভার দ্য টেলিফোন, অথবা যে কোনো ভাবে হাউ, যে কোনো ভাবে তাদেরকে জানাতে হয় যে কিন্তু আসলে আমরা এই আইনে বলা হয়েছে, যেমন আমাদের কার্যবিধি পিআরবি এবং পুলিশ আইন বলা আছে, পিআরবি বলা আছে 120, কার্যবিধি 150 এবং পুলিশ আইনে 23। এই সকল ধারায় কিন্তু যে কোনো বিষয় আমরা উদ্বোধন করতে জানাই, তো সিনিয়রদের কনসার্ন অথরিটিতে ওভার দা, তারা কিন্তু ঠিকই বজায় রাখে কথাবার্তা বলে। আমাদের ওসি টু এসপির সাথে কন্টিনিউ কথা বলে, অপ্রয়োজনীয় এডিশনাল ডিএসি আর প্রয়োজন জেলা ডিএজির সাথেও কথা বলবে, রেঞ্জের ডিএজির সাথে কথা হবে, কিন্তু আমি তো আর ডিএজির সাথে কথা বলবো না। এটা আন্ডার দা বিলো রেঞ্জ, এটা কভার করে না। এবং ওই যাদের সুপিরিয়র টু সুপিরিয়র বা যে সকল বিষয়ে তথ্য আদান প্রদান দরকার তারা ঠিকই কথা বলে, দরকার হয়। কারণ একটি জেলায় একটা ওসি হচ্ছে লোকাল স্টেশনে এবং তার জুরিডিকশন বিশাল একটা পাওয়ার এবং অনেক কার্যক্রম থাকে।
তাহলে আমরা কি দেখলাম, যে অতিরিক্ত পুলিশ হলো সেই পুলিশ সদস্য, এটা আপনাদের মনে বইয়ে নাই, আমি যে এটা আপনাদের দেইনি, এই যে আপনারা যে কালকে নিছেন, এটা মনে হয় বাদ পড়ে গেছে। পরে আমি চিন্তা করলাম বাদ পড়লো কিভাবে পার্থক্যটা। তো যাই হোক, এটা একটু আমরা লিখতে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে অতিরিক্ত পুলিশ হচ্ছে কোনো ব্যক্তির আবেদন করবে বিশেষ পরিস্থিতিতে। বিশেষ পরিস্থিতিগুলো কি কি? শান্তি শৃঙ্খলা রক্ষা, রেলপথ, খাল এবং কলকারখানা স্থাপন, উপদ্রব, যে কোনো উপদ্রব এলাকা ইত্যাদি নিয়মিত পুলিশেরই অতিরিক্ত মোতায়েন করবে। কার নির্দেশ ক্রমে? ম্যাজিস্ট্রেট নির্দেশ ক্রমে। কে কে করবেন? আইজিপি, ডিআইজি, এআইজি অথবা জেলার পুলিশ সুপার অতিরিক্ত মোতায়েন করতে পারেন, এদের ক্ষমতা দেওয়া রয়েছে। এখন জেলা ম্যাজিস্ট্রেটের তো নির্দেশ আর কি, এখন তো এসপি পারে এটা, সমস্যা এসপির কাছেই তারা দেয়, তারা একটা ডিমান্ড পাঠায়, ইন্ডেন্ট পাঠায়, যাই বলুন না কেন, এটা একটা কি বলে, আমরা কি বলে এটাকে, আচ্ছা যাই হোক। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন হচ্ছে, যিনি আবেদন করবেন, এই যে অতিরিক্ত পুলিশের যে মোতায়েন করলো, এই যে একটা ব্যয়ভার, এক্সট্রা এক্সপেন্ডিচার, যে তাদের খাওয়া দাওয়া খরচ, কিছু অতিরিক্ত কিছু খরচ রয়েছে, এই যে পুলিশের যে ব্যয়টা কে দিবেন? অবশ্যই আবেদনকারী বা ব্যক্তি প্রতিষ্ঠানকে বহন করতে হবে। আই রিপিট, যিনি আবেদন করবেন অতিরিক্ত পুলিশের ব্যয়ভার, যিনি আবেদন করবেন, যে আবেদন করবেন, বা ব্যক্তি করতে পারেন, ব্যক্তি দিবেন, বা প্রতিষ্ঠান যদি কলকারখানা করে উনি মালিক দিবেন। ক্লিয়ার? আর আমি প্রথম থেকে বলেছিলাম যে ধারা হচ্ছে 13, 14, 15। আর এটি হচ্ছে পুলিশ বাহিনী, বাহিনী হতেই মোতায়েন করা হয়, আলাদা কোনো বাহিনী নয়। আর অবশ্যই এটা কি করবে, এই যে আবেদনটা কি করবে? লিখিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লিখিত আবেদনের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা যাবে। এই ছিল মোটামুটি আলোচনা। আপনারা এখন যা বলছেন তাদের সাথে দেখেন আপনাদের অনেকেই মিলে গেছে। লাস্টে কে জানি বই দেখে দেখে বললো, শাহরুল না কে জানি, রূপঙ্কর মনে হয়, না? রূপঙ্করের সাথে বলে মিলে গেছে নাকি? রূপঙ্কর, রূপঙ্কর কই? রূপঙ্কর গেল কই? রূপঙ্কর ক্লিয়ার হয়েছে এখন? শাকিল বলো তো কি বুঝলা এটা? জি স্যার। কি বুঝছো এটা? অতিরিক্ত পুলিশ কাকে বলে তুমি স্যার, কি বলবা? অতিরিক্ত স্যার অতিরিক্ত বলবো স্যার। পুলিশের বৈশিষ্ট্যটা কি? অতিরিক্ত পুলিশটা কে স্যার, আবেদন অতিরিক্ত করবে, পুলিশ হচ্ছে কার নির্দেশ করে, কাদেরকে কারা মোতায়েন করতে পারে, এবং এদেরকে নিয়মিত পুলিশ কি বাহিনীকে অতিরিক্ত পুলিশ বলা হয় নাকি, কোন ধারায় অতিরিক্ত পুলিশ প্রদান করা হয়, এবং বিশেষ পরিস্থিতি কি, কোন কোন বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ প্রদান করা হয়। তারপর হচ্ছে ব্যক্তিকে আবেদন করবে না মৌখিক আবেদন করলে সেটা তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়ে যাবে। স্যার, প্রথম থেকে বলি স্যার, এটা হচ্ছে স্যার অতিরিক্ত পুলিশটা মূলত পুলিশ আইনে 13 ধারায় বলা হয়েছে স্যার। 13, 14, 15। আর 13, 14, 15। 13 এক্ষেত্রে পুলিশ আইনে স্যার এটা হচ্ছে অতিরিক্ত পুলিশ হচ্ছে সে কোথাও কোনো এলাকায় মানে স্থানে যদি শান্তি শৃঙ্খলা অবনতি ঘটে, সেক্ষেত্রে ওই এলাকার কোনো বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গের লিখিত আবেদনের প্রেক্ষিতে যে পুলিশের মোতায়েন করা হয়, সেটা হচ্ছে অতিরিক্ত পুলিশ। এক্ষেত্রে ওই ব্যয়ভারটা অবশ্যই ওই ব্যক্তিবর্গ করবে যারা আবেদন করবে। আর এই আবেদনটা করবে হচ্ছে স্যার জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশের এসপি বরাবর। আহ, এটা হচ্ছে স্যার আচ্ছা ঠিক আছে, শাকিল অতিরিক্ত তুমি কি এর পুলিশের আগে মূল পড়ছিলা? বৈশিষ্ট্য। তুমি কি আগে পড়া ছিল, এই যেভাবে বললা, এটা কি পড়া ছিল তোমার? তো সত্য কথা বলতে স্যার, আমি পুলিশ আইনটা আমি একবার পড়েছিলাম, আমার একটা আচ্ছা সখী যাই হোক, বই ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমি যদি এভাবে বলি, আমি যদি মানে সংজ্ঞাটা এটা আমার এভাবে একটু বলি, জানা আছে। একটু একটু আসতেছি। আমি যদি এভাবে বলি, পুলিশ আইনের 13, 14 বিধান বা 13, 14 ধারা মোতাবেক, মোতাবেক আমি দেখেন সংখ্যাটা বলতেছে মোতাবেক, অতিরিক্ত পুলিশ হলো পুলিশের সদস্য যাদেরকে কোনো ব্যক্তির আবেদন করে বিশেষ পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষা, রেলপথ, খাল, কলকারখানা স্থাপন ইত্যাদি এই নিয়মিত অতিরিক্ত পুলিশের মধ্য হতে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে আইজি, ডিআইজি, এআইজি, জেলার পুলিশ সুপার কি, যে পুলিশ মোতায়েন করা হয় তাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন। তবে কথা হচ্ছে বা শর্ত হচ্ছে, অবশ্যই সাধারণ পুলিশ মোতায়েন করলে আবেদন করে ব্যক্তি পজিশন করতে বহন করতে হবে। এই ধর সংজ্ঞা বলে ফেললাম। এখান থেকে আমি এই সংজ্ঞা থেকে এই 5, 6টা পয়েন্ট নিয়ে আসছি। আপনি যদি সংজ্ঞাটা ভালো পারেন, ওখান থেকে আপনি ওই যে এটার একটা বৈশিষ্ট্য বা সিলিয়ন ফিচার যেটা বলেন, এটা নিজে নিজে লেখা যাবে। কে জানি বলতে চাইলেন, কি প্রশ্ন করবেন? কে কে বলতে চাইলেন, কে জানি বলতে চাইলেন কথা? তো আমি বলতে নাজমুল, চাইছিলাম স্যার। বলো নাজমুল বলো। স্যার তুমি তো শর্ট মারতে চাও, খুব শর্টে যাইতে বলছি চাও, তো, বলো। হ্যাঁ বলো। স্যার, মূলত এটা পুলিশ বাহিনী থেকে স্যার নিয়োগ করা হবে। হ্যাঁ, এটা শুরুতে হচ্ছে ওইটাই বলবা কে? স্বাস্থ্য শুরুতে শৃঙ্খলা। শুরুতে শুরুতে কি এটাই বলবা, মূলত পুলিশ বাহিনী থেকে না করা না হয়? স্যার, না। পুলিশ এখন আইনে 13, 14 ধারা মোতাবেক আহ পুলিশ বাহিনী থেকে
আপনার হচ্ছে এই নিয়োগটা করা হবে। আর এটা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কলকারখানা নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা পুলিশ বাহিনী থেকে এটা নিয়োগ করা হবে। কিন্তু নিয়োগ করবে কাদের কাছে আচ্ছা এটা আমার আবেদন করবে? আইজি আচ্ছা নিয়োগ দাঁড়াও করবে। নাজমুল, তোমার খুব সুন্দর হচ্ছে। আমি যদি প্রশ্ন করি, তোমার যদি প্রশ্ন করি বাংলাদেশ কি, মানে তুমি এখন বিদেশে আছো মনে করো, আমি যদি বলি যে হোয়াট ইজ বাংলাদেশ, মানে হোয়ার ইজ লোকেট বাংলাদেশ, আমি যদি তোমার প্রশ্ন করি বাংলাদেশ কি বা বাংলাদেশের অবস্থান কোথায়, তুমি কি বলো বলো তো? মানে এখন আমি হচ্ছে একজন ইন্ডিয়ান, আমি বাংলাদেশ জানি না, মানে এমন কিছু দেশ আছে বাংলাদেশ নামক যে দেশ আছে এটা জানে না। এখন তুই বাংলাদেশ গেছো যে আই এম কাম ফ্রম বাংলাদেশ, এখন তুই মতো বলছো হোয়াট ইজ বাংলাদেশ, হোয়ার ফ্রম বাংলাদেশ, হোয়ার বাংলাদেশ, এখন তুমি বাংলায় কি বলো? ইংলিশ বলা দরকার নেই, তাকে তো বুঝাইতে হবে বাংলাদেশটা কোথায়। তুমি তারা বলবো না, তুমি বলবো যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা আগে বলবা যে বাংলাদেশ স্মল কান্ট্রি, এটাতে পেঁয়াজ আলু যা আছে এটা উৎপাদন হয়, যে ইট ইজ পপুলার কান্ট্রি, জনসংখ্যা এরকম বলবা নাকি? যে এর তোমাকে এটা দিয়ে শুরু করলে হবে না। তো তোমার তুমি যদি বলো যে বাংলাদেশ এশিয়া মহাদেশে, এশিয়া মানে মানে এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশ, যেখানে একটা ছোট্ট দেশ, বা যদি আমি শুরু করো বুঝতে যেটা। পারছি স্যার, আমি বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ স্যার আপনি প্রাথমিকভাবে এখন, না বলছেন ঠিক সেই আছে। অনুপাতে যে যতটুকু হ্যাঁ বুঝেছি এই আঙ্গিতে বলতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ। আমি যখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে অতিরিক্ত পুলিশটা কি, এটা এটা হলো সংজ্ঞা চাইছে, পার্থক্য না আসবে অতিরিক্ত পুলিশ কি, অন্য প্রশ্ন আসতে পারে, বাট তোমার সংজ্ঞাটা মানে তোমাকে ক্লিয়ার করে দাও। শুরুতে এই যদি লেখো যে এটা এটা হচ্ছে যিনি আবেদন করবো তার এখান থেকে আদায় করা হবে, এটা কেমন হলো ভাষাটা? বাট তুমি স্পেসিফিক ভাবে যখন তুমি ধারা দিয়ে স্টার্টিং করবা যে পুলিশ আইনে 13, 14, 15 ধারা বিধান মোতাবেক অতিরিক্ত পুলিশ হলো পুলিশ সদস্য যাদের কোনো ব্যক্তির আবেদন কমে অথবা বিশেষ কোনো পরিস্থিতিতে, কোন কোন পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা রক্ষা, রেলপথ, খাল, কলকারখানা স্থাপন অথবা উপদ্রব এলাকায় নিয়মিত পুলিশের অতিরিক্ত হিসাবে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে আইজিপি, ডিআইজি, এআইজি, পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন, সেটাই হচ্ছে কি অতিরিক্ত পুলিশ। এখন তুমি লিখতে পারো, তবে শর্ত অথবা কোনো বৈশিষ্ট্য যেটাই বলো না কেন, নোট তুমি তোমরা যেটা করো যে অতিরিক্ত পুলিশের ব্যয়ভার আবেদনকারীকে প্রতিশোধ ব্যয় বহন করতে হয়, এটা কিন্তু একটা উত্তর কিন্তু কি আচ্ছা এই যে অতিরিক্ত পুলিশ সংখ্যা কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন সব যদি মাখায় দাও, ডিম কিন্তু লবণ ছাড়াও ভালো লাগে, আবার ওই যে সব আইটেম দিলেও ভালো লাগে। এখন তুমি কিভাবে স্বাদ করবা এটা তোমার উপর নির্ভর করবে পড়ার পর, বুঝতে পারছো? এই জন্য তুমি, এই যে বলি যে একটু ভালো করে জেনে নাও এবং একটু বেশি করে পড়ো, বেশি নিলে কি হয়, যতটুকু থাকবে একটু লিখতে পারবা নিজের মতো করে। একেবারে ছোট করে ফেললে হলে যা দেখবে ওখান থেকে ছুটে গেছে, পরে তুমি দেখবা যে খাতা রেখা পরের প্রশ্ন যাওয়া লাগবে, এরকম হয়। এই যেমন এটা ভালো তুমি যে মোটামুটি আমি খাতা দেখতেছি তো মোটামুটি একদম যে কথাগুলো দরকার ওগুলো আছে, মানে এটা তুমি নিয়ে নিচ্ছ আর কি। চেষ্টা করো আর একটু নেওয়ার জন্য, সমস্যা নেই। আমার মনে হয় তুমি টাইমটা বেশি ফলো করো, মানে না দেখে লেখে তো টাইমটা ফলো করো, তাড়াহুড়ো আর কি। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তাহলে আমরা অতিরিক্ত পুলিশের স্যার আমি তো সংখ্যাটা দেখলাম। শুনলাম কালকে থেকে আবার ট্রেনিং শুরু, পরীক্ষা